হ্যাঁ, আজকে যে টপিকটা আমি পড়াবো সেটা হচ্ছে কি অলরেডি আমাদের নামপাইটা আগের দিন হচ্ছিল। তো তোমরা নামপাই যে পিডিএফটা পাঠিয়েছিলাম ওটা কতদূর পর্যন্ত তোমাদের হয়েছে? হ্যালো, নামপাইটা কি কেউ করেছো? আমার ভয়েস আসছে? না স্যার, না স্যার, পড়া হয়নি স্যার। আচ্ছা, কৌশালী তুমি কি করেছো? ঠিক আছে, তুমি একদিন এসো, তুমি তো আসো, একবার তুমি আসবে। ঠিক আছে। আচ্ছা সৌগত, আপনার নামপাইটা কতদূর হয়েছে? আপনার কি নামপাইটা রান করছে? হ্যাঁ, নর্মালি রান করছি। হয়েছে কতদূর? প্র্যাকটিস পুরোটা তো আচ্ছা, প্র্যাকটিস করতে পারিনি, কিছুটা ঠিক করেছি। আছে। অর্ক কতদূর হয়েছে? স্যার ফার্স্ট পার্টটা হয়েছে। আচ্ছা, প্রিয়ঙ্কা আমায় দেখিয়েছে, প্রিয়ঙ্কা একমাত্র ফাইলটা আমায় পাঠিয়েছে, প্রিয়ঙ্কার পুরোটা হয়েছে। ঠিক আছে, তো আমি প্রিয়ঙ্কার ফাইলটা দেখাচ্ছি। ঠিক আছে, পুরোটাই ও করেছে। আহ, আর বাকি সবাইকার হয়নি, কারণ নামপাইটা যদি না হয়, আমি আজকে ধরুন পান্ডাসটা বলবো, ঠিক করেছি। তো নামপাই না বলে অনন্যারও পুরোটা হয়েছে, অনন্যা আমায় দেখিয়েছে, অনন্যা জয়েন আছে, অনন্যারও হয়েছে। খালি লাস্টে একটু পার্ট বোধহয় বাকি আছে, না পুরোটাই অনন্যারও হয়েছে। আর নামপাই না হলে আমি পান্ডাসটা করালে আস্তে আস্তে কাজগুলো বাড়তে থাকবে। ঠিক আছে, তো একদিন যেগুলো করছিলেন এগুলো কোর পাইথন করছিলেন। তো কোর পাইথনে আমাদের খুব বেশি আর করে লাভ নেই, কারণ ক্লাস অবজেক্ট ওগুলো না পড়ে বরঞ্চ আমরা যদি নামপাই পান্ডাস করে অ্যানালিটিক্সটা করি, এবং তারপরে ওয়েব স্ক্র্যাপিং, এসকিউএল এগুলো করার পর মেশিন লার্নিং করে আমাদের কোর্সটা একটু এফেক্টিভ হবে। ঠিক আছে, তো অ্যানালিটিক্স করাটাই বেটার হবে। কারণ কোর কনসেপ্ট যারা সিলেবাস নিয়ে পড়ে বা কলেজে পরীক্ষা দেয় তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের এখানে কেউ করে কলেজে এইটা করে পরীক্ষা দিতে যাচ্ছে না। অতএব সেক্ষেত্রে আমাদের প্রফেশনাল যেটা লাগে সেটা করলেই ভালো। তো স্ক্রিনটা শেয়ার করছি। ফাংশনের ফাইলগুলো আমি পাঠিয়ে দিয়েছিলাম। ফাংশনের ফাইলের মধ্যে ল্যামডা এক্সপ্রেশন এগুলো যেগুলো ছিল, ফিল্টার ল্যামডা, এগুলো তাদের সবাইকার হয়ে গেছে। হ্যাঁ স্যার, ওইগুলো হয়েছে। সৌগত, আপনার হয়েছে সবগুলো ফাংশনের যে ফাইলগুলো ছিল? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ আপনাকে জন্য বলছি, বাকি যারা আছে অলমোস্ট অনেকে সৌগত আর পৌষাদিকে বলছি, আপনারা তো কম্পিউটার সায়েন্স টিমের নেই, বাকিরা অনেকে এখানে কম্পিউটার সায়েন্স টিমের আছে। কোন অর্ক আছে, অনন্যা আছে, প্রিয়াঙ্কা আছে, তারপরে অনির্বাণ আছে। ওরা সবাই কম্পিউটার ফিল্ডে, তাই জন্য ওরা কোনো না কোনো সময় এই যে দেবপ্রিয়, ওরা সবাই কম্পিউটার ফিল্ডে, কেউ এমসিএ, বিসিএ, কেউ বিটেক। ঠিক আছে, কেউ তো সেই ক্ষেত্রে ওদের ক্ষেত্রে তো এমনি ওরা প্রোগ্রামিং এ মেথড, ফাংশন, লুপ এগুলো করেইছে। কিন্তু আপনারা যারা কম্পিউটার ব্যাকগ্রাউন্ডের নন, যদিও প্রোগ্রামিং এর খুব একটা বিশাল কাজ এখানে নেই। ঠিক আছে, ডেটা অ্যানালিটিক্স এর কাজে সবই অ্যালগোরিদমিক বেস, প্রোগ্রাম খুব একটা এখানে হয় না। ডেটা অ্যানালিটিক্স সবাই করে, কোনোখানে কম্পিউটার সায়েন্সের লোকেরাই করে তার কোনো মানে নেই। তো সেক্ষেত্রে ওই জন্য আমি আপনাদের বলছি, আপনারা একটু ফাংশনটা কিন্তু লাগে, ওই জন্য বললাম। লুপ তো করেইছেন, ফাংশনের পার্টটা একটু করে নেবেন। আমার শরীরটা ভালো ছিল না, জ্বরটা হয়েছিল সোমবার মঙ্গলবার করে, আর সেটা কন্টিনিউ করেই যাচ্ছে, কমছেও না। হ্যাঁ, কবে কমবে জানিও না। ঠিক আছে, তো বেসিক্যালি নামপাই এই ফাইলটা হচ্ছে, এটা প্রিয়ঙ্কা পাঠিয়েছে, আমি দেখাচ্ছি যেটা। তো বেসিক্যালি নামপাই ওয়ার্কিং উইথ দ্য অ্যারে, আমি আগের দিনই বলেছি। তো মাল্টিপল অ্যারের উপর এখানে কাজ করা হয়। যেমন আমি বলেছিলাম, এখানে দেখুন একটা কথা বলেছিলাম যে একটা যদি মধ্যেখানে ফ্লোটিং পয়েন্ট হয়, তাহলে বা আমার স্ক্রিনটা শেয়ার করেছি তো, আমার স্ক্রিন শেয়ার। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ, দেখাচ্ছি। ঠিক আছে, তো এখানে আমি বলছিলাম যে একটা ভ্যালু যদি পার্টিকুলারলি আমার হয়ে যায়, ফ্লোটিং পয়েন্ট হয়, তাহলে দেখুন পুরোটাই কিন্তু সবগুলোই কিন্তু ফ্লোটিং পয়েন্ট হয়ে যায়। তো এটা হচ্ছে পার্টিকুলারলি এটা স্পেশালিটি আপনার পাইথনের। কারণ আমরা এটা কেন হয় তার কারণটা হচ্ছে, আমরা জানি অ্যারে স্টোর সিমিলার টাইপ অফ ডেটা। যেমন এখানে 1 থেকে 10 পর্যন্ত আমি 2 ভাগে ভাগ করেছি, এখানে যদি 2 থেকে 10 পর্যন্ত ভাগ করতে দিতাম
2 থেকে 10-এর মধ্যে যদি ভাগ করতে দিতাম তাহলে সেটাও এখানে হতো। লাইন স্পেস 2 থেকে 10-এ 10 ভাগ করতে দিলাম, সেটাও হলো। ঠিক আছে, আমি যদি 5 থেকে 10-এর করতে দিতাম তাহলেও কিন্তু 5 থেকে 10-এরও কিন্তু 10 ভাগ করে দিতাম। এটা হচ্ছে গিয়ে লাইন স্পেসের মজা, এটা ব্রেন দিয়ে কখনো করা খুবই অসুবিধা। ঠিক আছে, 5 থেকে 10-এর 10 ভাগ করছে। তো অ্যারেঞ্জও সেরকম, সহজে অ্যারেঞ্জ করে দেয় ভ্যালুগুলোকে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। অ্যারেঞ্জে কি হয় পাওয়া তো, এই যে দেখুন 0 থেকে 9, অ্যারেঞ্জ আর রেঞ্জ অলমোস্ট সেমই থাকে। ঠিক আছে, অ্যারেঞ্জ আর রেঞ্জের ভ্যালু অলমোস্ট সেমই থাকে। কে ইকুয়ালস টু এনপি, দেখুন জিরোস 5 এখানে আছে, কে ইকুয়ালস টু আর ইকুয়ালস টু 1, এগুলো তো আমরা আগের দিন করেছেন। যোগ বিয়োগ গুণ ভাগটা আমি আগের দিন বলেছিলাম, আপনারা হয়তো করেননি, আবার করেছেন নিজেরা প্র্যাকটিস। এটা সবই নাম পাইতে এটাকে ম্যানিপুলেট করা যায়। ঠিক আছে, ভ্যালুকে কপি করা যায় এবং পেস্ট করা যায়, একটা অ্যারেকে আরেকটা অ্যারেতে কপি করা যায়, এটাও নাম পাইতে হয় এবং সেটাকে আপগ্রেডও করা যায়। ঠিক আছে, 2D অ্যারে কনসেপ্টে নাম পাইতে আমি বলেছিলাম, আজকে পান্ডাস বলবো। হ্যাঁ, নাম পাইটা আবার একটু তাড়াতাড়ি বলে নিচ্ছি। তো পার্টিকুলার 2D অ্যারেতে আমি বলেছিলাম কি, যে দুটো প্যাকেট থাকবে ক্লোজিং। আজ আর ক্লাস দুদিনই ক্লাস হবে, আর বিশেষ করে চেষ্টা করবো শনি রবিবার ক্লাস নেবার, যদি কোনো সময় মিস হয় অন্যদিন ক্লাস হবে। কারণ শনি রবিবারটা আমি এই জন্য বললাম যে অনির্বাণের জন্য বললাম, ওর অফিস থাকার জন্য ক্লাসগুলো জয়েন করতে পারে না, শুধু ওর জন্যই আমি শনি রবিবারটা করছি। কারণ রোববার দিনটা আমারও অসুবিধা হয়, কারণ আমি বাইরে যাই ঘুরতে টুরতে, তো হয়তো হতে পারে যে দেরি করে শুরু হতে পারে, কিন্তু শনি রবিবারই করবো। ঠিক আছে, শনি রবিবারটা কি কন্টিনিউ হবে? হ্যাঁ শনি রবিবারটাই কন্টিনিউ হবে, কারণ অনির্বাণের অন্যদিন হচ্ছে না। অনির্বাণের কি হবে উইকডেজে? আপনি করুন, অসুবিধা নেই। মানে যদি জয়েন করতে না পারি তাহলে ক্লাস রেকর্ডিংটা আমি কাউকে না কাউকে দিয়ে করি, আমি করে দেখে ঠিক আছে, ঠিক আছে, শনি রবিবার দিন হোক। ঠিক আছে, এখন তো হোক। যদি কোনোদিন রবিবার শনিবার মিস হয়ে যায় তখন অন্যদিন সোমবার করিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা। রবিবার দিন অবশ্য আমার ফিরতে দেরি হয়ে যায়, তখন যদি কোনোদিন না পারি তো সোমবার করিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। তো এক্স এক্স ইকুয়ালস টু এনপি এআর আর 2 4 6 এরকম, দেখুন 6 8 10 এগুলো। তো এগুলো তো আমরা 2D আরে বললে কি হবে, আমি বলেছি দুটো প্যাকেট, তাহলে 2D আরে যদি ভেঙে দেখা যায় তাহলে পার্টিকুলারলি এমনি হবে, 2D আরে করতে পারি। ঠিক আছে, 2D array মানে তার দুটো ডাইমেনশন। 2D array always hold a 2 dimension. One is row, another one is column. তো ফার্স্ট ওয়ান ইজ রো, সেকেন্ড ওয়ান ইজ কলম। এখানে বলতে পারবেন যেখানে কতগুলো করো কতগুলো কলম, এখানে দুটো রো 3টে কলম আছে। তো আমি প্রথম রোটাকে কিভাবে মিন করবো? 0। তারপর রোটাকে আমি কি করে মিন করবো? 1। তাহলে আমি যদি এখানে স্প্লিট দিই 0:1, কমা 0:2, তাহলে প্রথমটা কি করবে? 0:1 2 বা 0:1, 0:1। তাহলে প্রথমটা কি করবে? প্রথম রোকে মিন করবে 0:1, মানে 0 রোতেই থাকবে। আর 0:2 বললে পরের রোটাতে আসবে 0:1 2। ঠিক আছে, আর 0:1, প্রথম যে সেক্টরটা হবে এটা হচ্ছে গিয়ে পার্টিকুলারলি রো গুলোকে মিন করবে। প্রথম যে রেঞ্জটা বলছি স্টার্ট রেঞ্জটা কি করবে? রোকে মিন করবে। আর এন্ড রেঞ্জটা কি করবে? কলমকে মিন করবে। আমি পরে দেখাচ্ছি। Ending ব্যাপারটি particularly basically calculate the dimension of the array. is a 2 dimension, যদি আরেকটা থাকতো 3 dimension হতো। সো আমি ক্লাস দিন বলছিলাম শেপ অলওয়েজ শোইং দ্য শেপ অফ দ্য ডাইমেনশন। ঠিক আছে, তো শেপ অ্যাট্রিবিউটস কি করে? আমাদেরকে শেপ বলে দেয়। সাইজ অ্যাট্রিবিউট কি বলে দেয়? আমাদের অ্যারেকে সাইজ বলে দেয়। সাইজ অ্যাট্রিবিউট কি বলে আমাদেরকে? ওই আমরা যেমন এখানে কনফিউশন তৈরি হয়। সাইজ অ্যাট্রিবিউট জাস্ট ওয়ার্কিং লাইক দ্য লেন্থ অ্যাট্রিবিউট। ঠিক আছে, যেমন লেন্থের ক্ষেত্রে আমরা লেন্থ বললে আমরা অ্যাকচুয়াল লেন্থ পাই, সেরকমই সাইজের ক্ষেত্রে আমরা দেখো এখানে 1 2 3 4 5 যতগুলো ভ্যালু আছে, ততগুলো ভ্যালু এখানে শো করছে, এখানে 5ই শো করছে। ঠিক আছে,
তো রিসেপ অ্যারে তো তো আমরা অ্যারেকে রিসেপ করতে পারি। যেমন এখানে ইম্পোর্ট নামপাই আছে এনপি আছে ডি ইকুয়ালস টু এনপি অ্যারে 4 5 6 7 5 6 7 8 7 8 9 10 9 6 এরকম রয়েছে। তো প্রিন্ট ডি করলাম, পুরো একটা প্রিন্ট হলো। এবার রিসেপ এটাকে দেখো 6 2 ভাগ করেছি, তা 6 2 12 সেটাও হয়। তাহলে কি দেখুন এই রোটা কি হচ্ছে 6 2 হয়েছে, 6 2 ভাগ করেছি, ঠিক আছে। তো যেমনি করে আমি এটাকে ভাগ করতে পারি, ঠিক আছে। 1 12 ভাগ করেছি আর 12 1 ভাগ করেছি, তো এইভাবে আমি এটাকে রিশেপিং করতে পারি, ঠিক আছে। অনেক সময় টেবিলকে মোল্ড করার জন্য রিশেপিং কাজে লাগে। এটা এমটি ফাংশন, is a function to create an empty array on a uninitialized array specific data types and shapes. এটা হচ্ছে পার্টিকুলারলি কিছু ইনিশিয়ালাইজড অ্যারেকে যেটা শেপ তৈরি করতে চাই, তাহলে আমি এমটি অ্যারে করতে পারি, ঠিক আছে। তো এখানে কিছু র্যান্ডম গার্বেজ ভ্যালু বসে আছে, কিন্তু এটা হচ্ছে গিয়ে এটা এমটি স্পেসেস অ্যারে, ঠিক আছে। এবার হচ্ছে ইন্ডেক্স স্লাইসিং। ইন্ডেক্স স্লাইসিংটা একটু বোঝার আছে। এখন এটা একটা কমপ্লিট অ্যারে, এটা ভালো করে খেয়াল করে রাখুন, যদি পারেন তো খাতায় লিখে রাখতে পারেন। 1 2 3 4 5 6 7 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, ঠিক আছে। এবার এটাকে দুটোকে একসঙ্গে দেখুন, 0 2 আর কি বলেছে 0 2 0 3, দেখুন এটা হবে, বোঝা যাচ্ছে? না বুঝলাম বোঝা না যাচ্ছে? একবার। 0 2 0 3, হ্যালো। 0 2 তে কোনটা আসছে? প্রথম রেঞ্জটা কি বলছিলাম যে রো এর রেঞ্জ, আর দ্বিতীয় রেঞ্জটা কি বলছিলাম কলমের রেঞ্জ। হুম, তাহলে 0 2 কাকে করবে? তো যে দুটো রো করবে, হ্যাঁ, এক থেকে 0 আর 1। 3 হবে। 1 থেকে তো হয় না, 0 0 আর 1 1 আর 2 হলো মানে একটা কম হবে, 2 হলো মানে একটা কম হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, 2 হলে একটা কম হয়, কত হবে? 0 আর 1 হবে, তবে দুটো রো হবে। এই তো 0 থেকে 1 2 3 আর নিচেরটা। না 0 থেকে না, এখানে দেখুন 0 0 1 2, সো 2 তো হবে না, 2 আছে মানে কত 1 হবে, 0 আর 1 তাহলে 1 দুটো রো হবে। হলো, ঠিক আছে। কারণ আমি বলেছি সবসময় আমরা প্রথম থেকে ডিকশনারি থেকে বা আগে লিস্ট আপে যখন ডেটা সেট হয় তখন আমি বলেছিলাম যে পাইথনে কি হয়, যখন এন্ড রেঞ্জ থাকে তার থেকে 1 কম হয়। এক এন্ড রেঞ্জের ক্ষেত্রে কি হয় 1 কম, স্টার্ট রেঞ্জের ক্ষেত্রে কি হয় যেখান থেকে হয় সেখান থেকেই হয়, কিন্তু এন্ড রেঞ্জের ক্ষেত্রে একটা কম হয়, তাই না। এক কম। হুম, তাহলে এখানে যখন 0 2 আছে তখন কি হবে, এখানে 0 থেকে 2 অব্দি হবে, বোঝা যাচ্ছে? বুঝতে পেরেছি। আর 0 থেকে খাতায় লিখে দিয়েছেন এটা 1 2 3 4, এটা খাতায় লিখেছেন, লিখুন। এটা নিচে দিচ্ছি একটু wait করুন। আচ্ছা 0 থেকে 3 কি হবে? 0 থেকে 3 উপরে তিনটেই হবে, 1 2 3 4 5 6। এটা আমরা কেন করছি? এটা করে কি করব, আমরা টেবিলের পার্টিকুলার একটা এক্সেলের টেবিলের পার্টকে কাটতে পারবো, ঠিক আছে। আমরা এক্সেলে কিছু ভ্যালুকে আমরা করতাম, আমরা এক্সেলে করি না রেঞ্জ দিয়ে, A1 থেকে D1, A1 থেকে D5, A1 থেকে C5 বলে রেঞ্জ কাটি না, হ্যাঁ, হ্যাঁ। তো এখানে আমরা কি করে কাটবো? আমরা এখানে এইভাবে ডেটা সেটটাকে কেটে নিতে পারি, তাই না। তো এটা একটা অ্যাবসলিউট রেঞ্জ, অ্যাবসলিউট রেঞ্জ দিয়ে আমরা কি করতে পারি, আর ডেটা সেটকে কাটিং করতে পারি। কারণ আমাদের কাছে তো আর এক্সেল নেই, আমাদের কাছে কমান্ডই আছে, আমরা এখানে কোনো এক্সেলের মতো ড্র্যাগ করতে পারবো না, তাই না। এখানে আমাদের ড্র্যাগিং এর মাউস নেই যে আমরা ড্র্যাগ করে কপি পেস্ট করে দেবো। এখানে আমরা যা করব আমাদের কমান্ড দিয়ে করতে হবে। এবার আমি একটা কমান্ড লিখছি, হুম, বলুন আউটপুট কি হবে। 1 2 बोलो प्रियंका आउटपुट क्या होगा।
আর বাকিরা বলো। অর্ক, কৌশলী, অনন্যা, অনির্বাণ, যে বলবে বলো। ফার্স্টটা হবে 1 2 3 4, না সরি 2 3 আচ্ছা 4 আমি রান করছি, আপনারা নিজেদের খাতায় মিলে 8 9 13 14 8 9 13 14 খাতায় লিখে রেখেছো তো? আচ্ছা ও আচ্ছা এই রান করি, খাতায় লিখে রেখেছো তো? ঠিক আছে রান করি। তো অ্যারেটা তো এইটা 8 9 তাহলে 8 9 13 14, ভেরি গুড। তাহলে বুঝতে পেরেছো ব্যাপারটা ঠিক মতন? তাহলে একবারে বলতে পেরেছো মানে আরেকবার একটু ব্যাপারটা বুঝতে। হ্যালো দেখুন 8 9 13 14 কি করে রয়েছে? 1 3 মানে কত? 1 হচ্ছে 0 1, ঠিক আছে? 1 নম্বর রোতে গেল, 0 মানে 1, এটা রো, এটা টার্গেট করলো। আর 3 মানে 2, মানে পরের রোটা গেল। এবার এখানে কাকে ধরবে? এখানে হচ্ছে 0, এই 6 নম্বর রয়ে দেখুন 0 1 2, তাহলে 8 কে ধরলো। 4 হলে কত দূর ধরবে? 3 অব্দি ধরবে, তাই না? বুঝতে পারলেন? হ্যাঁ, তো 8 9 13 14 জায়গাটাকে চিহ্নিত করলেন। এইভাবে আপনি একটা রেঞ্জ দিলে কোন পার্টিকুলার টার্গেট ভ্যালুকে ধরবেন এটা জানতে হবে, ঠিক আছে? এগুলো সাধারণত কাজের সময় অতটা লাগে না। এগুলো সাধারণত যদি কোনো অ্যানালিটিক্স ইন্টারভিউ দিতে যান কোনোদিন, অ্যানালিটিক্স বা আপনি মেশিন লার্নিং এ, তখন দেখবেন ওরা একটা এমসিকিউ টেস্ট দেবে, ঠিক আছে? কোনো সময় এমসিকিউ টেস্টের মধ্যে এগুলো থাকে। বা অনলাইনে কোনো জায়গায় ফ্রিল্যান্সে কাজ ধরতে যাচ্ছেন, কিছু করছেন, তখন ওরা এমসিকিউ টেস্ট দেবে, তখন এই স্ক্রিপ্টের কোশ্চেন দিয়ে দেয়, বুঝলেন? কারণ এগুলো কনসেপচুয়াল তো। তেমন যখন 2 আর 4 করেছে, 0 আর 3 করেছে, এইভাবে বিভিন্ন রকম অ্যারে দিয়ে দিয়ে প্র্যাকটিস করিয়েছে, ঠিক আছে? যেটা দিয়ে আমি ফাইলটা পাঠিয়ে দেবো, দিয়ে বোঝা যাচ্ছে কি করে কাজ করছে। এই লাস্ট সেটটা দেখুন একটু অদ্ভুত ধরনের। স্টার্ট রেঞ্জ দেয়নি, দিয়েছে কিন্তু এন্ড রেঞ্জ কিছু দেয়নি। প্রথম রোটাকে নিয়ে নিয়েছে, ঠিক আছে? হ্যাঁ প্রথমটাকে নিয়েছে, আর প্রথমটা আবার দিয়ে লাস্টটা দেখুন কোনো রো দেয়নি, কিন্তু খালি কলম দিয়েছে, প্রথম কলমটাকে নিয়েছে, ঠিক আছে? ফার্স্ট কলম ফার্স্ট রো, তাই না? তো ফার্স্ট কলম ফার্স্ট রো নেওয়ার জন্য কি হচ্ছে? কলম দেয়নি। আর ফার্স্ট রো কলম দেওয়ার জন্য কি হতে চেয়েছে? রো দেয়নি। বোঝা যাচ্ছে তো? ঠিক আছে, এবার অনেক এক্সাম্পল করা আছে, আমি বইটা পাঠিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা দেখুন এটা কিন্তু প্রিয়ঙ্কা ও খেটে করে আমাকে পাঠিয়েছে, তাহলে ও করে পাঠিয়েছে, তাহলে আপনাদেরও কিছু করে করতে হবে, ঠিক আছে? যদি ও ও কিছু কিছু কিছুগুলো চ্যাট জিপিটি থেকে কিছু কোশ্চেন বানিয়ে নিয়েও করেছে, আপনারাও এরকম স্পিচের উপর কিছু কোশ্চেন বানিয়ে নিয়েও প্র্যাকটিস করতে পারেন। এবার আমরা পান্ডাসটা দেখছি কি জিনিস। ডাউনলোড পান্ডাসটা আমার বোধহয় আছে, পান্ডাস ফাইলটা আমার আছে। যেরকম আমি নামপাই দিয়েছিলাম, সেরকম পান্ডাসও ওই জায়গা যেখান থেকে আমি নামপাই ডাউনলোড করেছিলাম, ওখান থেকে পান্ডাসও পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে? বেসিক্যালি পান্ডাসটা কি করে সেটা প্রথমে বলি। পান্ডাস মেন অ্যানালিটিক্স এর কাজটা পান্ডাসই করে। পান্ডাস স্ট্যান্ডস ফর পাইথন ডেটা অ্যানালিটিক্স, ঠিক আছে? ইজ ওপেন সোর্স সফটওয়্যার লাইব্রেরি ডিজাইন ফর মাল্টিপল data manipulation and data analytics. Build on top of the NumPy, efficiently manage the large data set. ঠিক আছে? তো এটা কি করে? বেসিক্যালি ডেটা থেকে ইনসাইট বার করতে সাহায্য করে। যেমন আপনারা
ধরুন আপনারা এক্সেল এর ক্ষেত্রে কি করেন, অ্যাডভান্স ফিল্টার ইউজ করেন, এসকিউএল এর ক্ষেত্রে আপনারা কি করেন, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ লেখেন, তাই তো? সেরকম পান্ডাস এর ক্ষেত্রে দিয়ে আমরা কি করি, পান্ডাস আমাদেরকে ডেটা থেকে ইনসাইট বার করতে সাহায্য করে। নামপাই কি করছে, নামপাই আমাদেরকে ডেটাকে হ্যান্ডেল করতে সাহায্য করছে, মানে আমাদের যে ডেটা যে সেটটা আছে এটা ডিফল্ট হচ্ছে 2D বা 3D সেট বা 1D সেটে ডেটা থাকছে, এটাকে পার্টিকুলারলি হ্যান্ডেল করতে আমাদের নামপাই সে হেল্প করছে। কিন্তু পান্ডাস বেসিক্যালি কি করছে, পান্ডাস বেসিক্যালি আমাদেরকে এই ডেটাটাকে থেকে ইনসাইট বার করতে সাহায্য করছে। তো আমরা যেমন নামপাই করেছি, পান্ডাস করতে আমাদের কি করতে হবে, পান্ডাস করতে আমাদের পিপ ইনস্টল পান্ডাস করতে হবে। এছাড়াও পান্ডাস আমাদেরকে আরো অনেক কাজ, হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি তো আস্তে আস্তে বলছি। হ্যাঁ স্যার শুনে না, আমি একটু আস্তে আস্তে আজকে বলছি, কারণ আমার শরীরটা একটু উইক আছে বলে একটু আস্তে আস্তেই বলছি, বেশি রাত্রি বলতে গেলে কোনো হাঁপিয়ে যাবো, বলতেই পারবো না। ঠিক আছে, তো না অ্যাকচুয়ালি নেটে মানে কেটে কেটে আসছে বলে। বাকি সবাইকে কেটে কেটে আসছে না, না না শোনা যাচ্ছে? বাকিটা শুনতে পাচ্ছ? যদি একজনের কেটে কেটে আসে তো একবার রিজয়েন করুন। So not only data processing, so if we working on data, the basic work performance of data, first we have to clean the data set. ঠিক আছে, ডেটা অ্যানালিটিক্সে কতগুলো প্রসেস আছে, আমি আগে ডেটা অ্যানালিটিক্সে একটা কয়েকদিন নোট বানাচ্ছিলাম, আমি দেখি নোটটা যদি পাই আমি দেখাচ্ছি। পাইথন ডেটা অ্যানালিটিক্স কিছু কিছু প্রসেস আছে, সেটা বলার পর পান্ডাসটা বললে একটু ভালো হবে, আমি দেখছি ডেটা অ্যানালিটিক্স। হ্যাঁ, আমি আমার কলেজের জন্য বানাচ্ছিলাম নোটটা, এটা আমি পাঠিয়ে দেবো আপনাদেরকে। এখানে যেমন আমি পাঠিয়েছি, এটা আপনার এইটা পাঠিয়ে দেবো, আপনারা একটু পড়ে নেবেন ডেটা অ্যানালিটিক্স এই নোটটা। যে ডেটাটাকে বলে মিনিং অফ ডেটা, টাইপ অফ ডেটা, ডেটা বিভিন্ন টাইপের হয়, যেমন হচ্ছে কি দেখুন, কমান্ড মুখস্থ করাটা ডেটা অ্যানালিটিক্স নয়, কমান্ড কিন্তু অটোমেটিকলি হয়। কমান্ড চ্যাট জিপিটি আপনাকে বললে এখন পান্ডাসের 1000টা কমান্ড বানিয়ে দেবে, ঠিক আছে? কিন্তু আমি ওই কমান্ডটা কোথায় ইউজ করব, ঠিক আছে, কোন জায়গাতে ঠিক কোন কমান্ডটা ইউজ করবো বা কার ক্ষেত্রে কি ধরনের আমি অ্যালগোরিদম ইউজ করব, এই জাজমেন্টটাই হচ্ছে অ্যানালিস্টের কাজ, ঠিক আছে? ইংলিশে তো আমাদের লটস অফ প্যারাগ্রাফ, লটস অফ ফ্রেজ, লটস অফ কোটেশন আছে, কিন্তু কোন কোডটা কোথায় খাটবে সেটা আমার জানতে হবে। তো ডেটার ক্ষেত্রে আমাদের ব্যাপারটা সেটা দাঁড়ায়। ডেটা সাধারণত দু ধরনের হয় আমরা জানি, একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা, ঠিক আছে? কোয়ালিটেটিভ ডেটার ব্যাপারটা কি, ডিসক্রাইব দ্য কোয়ালিটি অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ নন নিউমেরিক ডেটা সেট। আর কোয়ান্টিটেটিভ ডেটা কি, কোয়ান্টিটেটিভ এক্সপ্রেস দ্য নাম্বারস, মেজারেবল নাম্বারস। কোয়ালিটেটিভ ডেটা ইজ সাবজেক্ট ডিজাইন, দ্য কালার, এই যে কালার টেস্ট এগুলো। আর কোয়ালিটি ডেটা কি, হাইট, এজ, ইনকাম, মার্কস, মানে ডেটাটা খালি কোয়ান্টিটেটিভ, আমরা বলে না কোনো কিছু কোয়ান্টিটেটিভ বা কোয়ালিটেটিভ। আমার সময় ভর্তির সময় স্টুডেন্টের ভর্তির সময় বলে না যে কোয়ান্টিটেটিভ ডেটা নিয়ে লাভ নেই। ধরুন আমাদের ব্যাচে এখানে অনেক ছেলে রয়েছে, আপনারা এখানে 4-5 জন 6 জন একসাথে রয়েছেন গ্রুপে, ধরুন এখানে এই 4-5 জনের জায়গায় যদি এখানে 500 জন থাকতো, 400 জন থাকতো, ঠিক আছে? অনেক সময় ক্লাসগুলো এখন হয় না যে 1 টাকাতে ডেটা অ্যানালিটিক্স কোর্স, 5 টাকাতে ডেটা অ্যানালিটিক্স কোর্স, ঠিক আছে? এগুলোতে কি অসুবিধা হয়, এগুলোতে দেখবেন এরা কোয়ালিটেটিভের উপর নজর দেয় না, এরা কোয়ান্টিটেটিভের উপর নজর দেয়। সেক্ষেত্রে কি হয়, ওরা একসাথে মাস করে 1000 লোককে ঢুকিয়ে নিল, ঠিক আছে, অ্যাড করে নিল, কিন্তু কি ওই ডেটাটা কি কোয়ালিটেটিভ হলো, ওটা কোয়ান্টিটেটিভ হলো, মানে অনেকে মানে কেউ শোনেও না, কেউ হয়তো লগ ইন করে রেখে দিল, ঠিক আছে? জাস্ট ওটা একটা কোয়ান্টিটি, যে এতগুলো লোক আমার চাই, এতগুলো হলে একটা ব্যাচ শুরু করবো, কিন্তু তার কোনো কোয়ালিটেটিভ নেই। বা কোনো পার্টিকুলারলি জায়গাতে দেখা গেল ডেটা কালেকশন করা হয়েছে কিন্তু তার কোনো কোয়ালিটি ডেটা নেই, জাস্ট আমাকে বলা হয়েছে মার্কেট সার্ভে করতে। অনেক সময় এটা খুব হয় মার্কেট সার্ভে ক্ষেত্রে, যে তোমার টার্গেট দিয়েছে যে তোমাকে এতগুলো কল পার ডে করতে হয়, কলার কল করে যাচ্ছে, ফোন ধরছে না ধরছে, কাটছে, যা করছে করছে, ওর তো কল হচ্ছে, ও কল করে যাচ্ছে, ঠিক আছে?
ওকে টার্গেট দিতে তুমি কল করো, সারাদিন তুমি কল করবে, 100টা কল করতে বলছে, 110টা কল করেছে, 110 মধ্যে 100টা কলও কেটে দিয়েছে, 10টা কল হয়তো কথা বলেছে, ঠিক আছে। এটা হচ্ছে কি আপনার কোয়ান্টিটেটিভ ডেটা। কিন্তু কোয়ালিটেটিভ ডেটা, ধরুন পার্টিকুলারলি যারা রেগুলার কাস্টমার কেয়ারে আসে বা যারা রেগুলার গাড়ি টাড়ি কিনেছে বা জিনিস কিনেছে বা বাজারে জিনিস কেনে, ধরুন মেয়েটা তাকে বা ছেলেটা তাকেই কল করে, তাদেরকেই কল করে ও তাদের সম্বন্ধে জিজ্ঞেস করে, স্যার কেমন আছেন, কে খবর, আপনার নতুন কোনো ভাইরাল। এই ক্ষেত্রে দেখা যায় যদি 10টা ফোন করে তখন দেখা যাবে তার থেকে 5-6টা আউটপুট উঠে আসছে। তো কোনটা বেটার, কোয়ান্টিটেটিভ কোয়ালিটিভ, কোনোটাই খারাপ না, দুটোই বেটার। কিন্তু জায়গার রেসপেক্টে দুটো আলাদা আলাদা, দুটো আলাদা একটা মানে আলাদা একটা এন্ড আছে, আলাদা একটা এক্সপ্রেসিভ এন্ড আছে, যেখানে কোয়ালিটেটিভ ডেটা একভাবে এক্সপ্রেস করে আর কোয়ান্টিটেটিভ ডেটা অন্যভাবে এক্সপ্রেস করে, ঠিক আছে। ব্যাপারটা বোঝা গেল তো কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভটা? আচ্ছা, সেরকমই আছে আপনার ডিসক্রিট ডেটা এবং কন্টিনিউয়াস ডেটা। ডেটা ক্যান বি টেক ইন এ স্পেসিফিক কাউন্টেবল ভ্যালুস। ডেটা ক্যান বি টেক ভ্যালু উইদিন আ গিভেন রেঞ্জ। ধরুন আমরা বললাম পার্টিকুলার একটা এজের মধ্যে ভ্যালুটা সিলেক্ট করতে, ওটা গিভেন রেঞ্জের মধ্যে ডেটাটা আমাকে কালেক্ট করতে হবে, ঠিক আছে। ডেটা কোনটা নেবো আর কোনটা ডিলিট করবো, পান্ডাস তো একটা টুলস, পান্ডাস হচ্ছে টুলস যেটা দিয়ে ডেটাকে কাটা যায়, ডেটা থেকে ইনসাইট বার করা যায়। কিন্তু আমি কতটা কাটবো, সেভ করবো, কতটা রাখবো, ওই যে এক্ষুনি আপনি শিখলেন না কলম থেকে যে প্রথম একটা রো কেটে দিচ্ছেন, যে দুটো রো নিয়ে নিচ্ছেন, একটু আগে করছিলেন তো, ওরকম ভাবে কতটা রাখবো, কতটা ছাড়বো, এটাও কিন্তু আমাদের পার্টিকুলারলি জানতে হবে। এটাই হচ্ছে কি কন্টিনিউয়াস ডেটা বা ডিসক্রিট ডেটা। হোল নাম্বার কাউন্টেড ক্যান বি ইনক্লুডেড ফ্র্যাকশনস অফ মেজার্স, নাম্বার অফ স্টুডেন্টস, নাম্বার অফ হাইট, ওয়েট, টেম্পারেচার, যাই হোক। এবার হচ্ছে স্ট্রাকচার এবং আনস্ট্রাকচার ডেটা, ঠিক আছে। এটাও কিন্তু ডেটা অ্যানালিটিক্স এর এবং মেশিন লার্নিং এর বিশেষ করে একটা বিশেষ পার্ট। ডেটা কিন্তু সবসময় স্ট্রাকচার না হতেও পারে। আনস্ট্রাকচার ডেটার উপরে কি করে অ্যানালিটিক্স হবে, বা আনস্ট্রাকচার ডেটার উপরে কি করে মেশিন লার্নিং হবে। কদিন আগে একটা মেশিন লার্নিং এর প্রজেক্ট করছিলাম, খুব ভালো লাগছিল, যেখানে পার্টিকুলারলি স্যাটেলাইট থেকে রোডের পিকচার নিচ্ছিলাম এবং সেই পিকচারে রোডের ড্যামেজ অ্যানালিসিস করছিলাম, ঠিক আছে। ডেটা মাইনিং এর প্রজেক্ট ছিল কিন্তু মেশিন লার্নিং এর। এখান থেকে ইমেজ প্রসেসিং এর মাধ্যমে, রোডের ইমেজ প্রসেসিং এর মাধ্যমে আমরা স্যাটেলাইট থেকে রোডের পিকচার নিতেই পারি ইমেজ প্রসেসিং এর মাধ্যমে, ঠিক আছে, নিচ্ছি। এবং সেই এরিয়া যেখানে যেখানে আমার স্যাটেলাইটে ইমেজ প্রসেসিং এর মাধ্যমে ছবি আমার আছে, গাড্ডা বেশি বড় গর্ত আছে, সেই গর্তটার সিভিয়ারিটি কতটা আছে তার মেজার করে সেটাকে আমি ট্র্যাক করে ডেটাবেসে এন্ট্রি করছি এবং সেই ডেটাবেসটাকে আমি মেল করছি অটোমেটিকলি লোকাল কাউন্সিলরকে বা লোকাল একে, ঠিক আছে। বা ডিজাস্টার ম্যানেজমেন্ট ক্ষেত্রে আমি বন্যার সিভিয়ারিটি দেখছি, বিভিন্ন জায়গাতে আমি স্যাটেলাইট থেকে বন্যার সিভিয়ারিটি দেখছি, ঠিক আছে। এই যে ধরনের জিনিস দেখছি, বা আমার ভিডিওতে প্রচুর নয়েজ এসছে, সেই নয়েজটাকে আমি কাটিং করছি, অডিওতে প্রচুর নয়েজ এসছে, নয়েজটাকে আমি মেশিন লার্নিং দিয়ে কাটিং করছি, ঠিক আছে। এই যে অডিও ভিডিও ইমেজের উপর যে কাজগুলো, এগুলো কিন্তু পার্টিকুলারলি আপনার গিয়ে আনস্ট্রাকচার ডেটা। কিন্তু আপনারা যে রেগুলার কাজ করছেন, ধরুন এক্সেল, সো রেগুলার জব আউট লাইক এক্সেল, লাইক SQL, so these all are the structured data. MongoDB, clouds, all are the structured data, ঠিক আছে। ওয়েবের ডেটা বা এক্সেল স্প্রেডশিটের ডেটা বা যে কোনো ডেটা হোক। কিন্তু যদি আমরা একটা PDF ফাইল নিই, একটা যদি আমি MS Word এর ফাইল নিই, সেই ডেটাটাকে আমি আনস্ট্রাকচার ডেটা, সেখানে কোনো সাজিয়ে কোনো ডেটা নেই, ঠিক আছে। তো দুটোর উপরে কিন্তু অ্যানালিটিক্স কাজ করে। তাহলে বুঝতেই পারছেন ডেটা যদি সাজানো থাকে সেখানে অ্যানালিটিক্স করা সোজা, ঠিক আছে। আর যেখানে ডেটা সাজানো নেই, আনস্ট্রাকচার, সেখানে স্পেশাল টুল রিকোয়ার্ড, ঠিক আছে। এবার ডেটা অ্যানালিটিক্স ব্যাপারটা কি, ডেটা অ্যানালিটিক্স ইজ এ সিন্স এক্সামিনিং, ক্লিনিং, ট্রান্সফর্মিং। তাহলে এই যে দেখছেন স্টেপগুলো, এক্সামিনিং, ক্লিনিং, ট্রান্সফর্মিং, মডেলিং raw data with the objective and discovering useful information, drawing conclusion, supporting decision making, এই পুরোটাকেই পুরো কাজটাই কে করে না, পান্ডাস করে। এই পরপর কাজগুলো পুরোটাই কাজ আমাদের পান্ডাস করে, ঠিক আছে। এবার এই পান্ডাসকে বিউটিফাই করে, পান্ডাসের সঙ্গে কে মিলে, পান্ডাসের মধ্যে কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, গ্রাফিক্স নেই, যে পান্ডাস থেকে কোনো কিছু গ্রাফিক্স ড্র করা যায় না। পান্ডাস অনলি আপনাকে ইনফরমেটিভ ডেটা দেবে, মানে কিছু টেক্সচুয়াল ডেটা, কিছু টেবিল ফর্মে ডেটা দেবে, কিন্তু ভিজুয়ালস দেবে না।
তাহলে ভিজুয়ালস নেওয়ার জন্য যাদের সঙ্গে ডেটা আমার যে ডেটার সঙ্গে ভিজুয়ালস পাবো, গ্রাফ পাবো, ঠিক আছে, তার জন্য আমাকে কাকে নিতে হবে? আমাকে ম্যাটপ্লটলিব, পাইপ্লট, সিবর্ন এগুলোকে আমাকে নিতে হবে। তাহলে আমি এর সঙ্গে কিছু ভিজুয়ালসও পাবো, ঠিক আছে। তাহলে আমি পান্ডাস শেখার মধ্যে সঙ্গে সঙ্গে যার কাছে যে ফিল্ডে কাজ করে, যেমন সৌগতবাবু হেলথে কাজ করে, তো নিশ্চয়ই সৌগতবাবুর কাছে হেলথের কিছু এক্সেল ফাইল থাকবেই, আছে নিশ্চয়ই, ঠিক আছে। তো ইমিডিয়েটলি কি করতে পারে, সেটাকে পান্ডাসে ফেলে সেখান থেকে অ্যানালিটিক্স করতে পারে, ঠিক আছে। মেশিন লার্নিং ও পান্ডাসের সঙ্গে যুক্ত একটা টেকনোলজি, কিন্তু মেশিন লার্নিং এই ধরনের জিনিস নয়। মেশিন লার্নিং পুরোপুরি হচ্ছে গিয়ে মানে অ্যালগোরিদমিক বেস, এবং ওটা হচ্ছে গিয়ে পার্টিকুলারলি প্রেডিকশন বেস বা মডেল ডেভেলপমেন্ট বেস। এখানে দেখছে না মডেল ক্রিয়েশন মানে হচ্ছে গিয়ে ওই যেমন এক্সেলের ম্যাক্রোর মতন, মানে আমি একটা জিনিসকে অ্যানালিসিস করে জেনে গেলাম যেটা কি হয়, তারপর একটা মডেল বানিয়ে দিলাম। এবার যে কোনো লোক এখানে এলে ওই ছকে ফেলবে, ওর থেকে আউটপুট তুলবে, ঠিক আছে। এটাকে বলছে মডেলিং, ঠিক আছে। মডেলিং মানে ক্রিয়েট আ ডেটা সেট ট্রেন্ড and such a trend that if anyone enter the data into my model, they get a very useful informations, ঠিক আছে। তো হচ্ছে কি মডেল ডেভেলপমেন্ট। The type of data analytics, descriptive data analytics, diagnostic data analytics, predictive data analytics. Predictive data analytics যেটা আছে এটাই পার্টিকুলারলি মেশিন লার্নিং কে মিল করে, ঠিক আছে। প্রেডিক্টিভ ডেটা অ্যানালিটিক্স সাধারণত পান্ডাস দিয়ে করা যায় না পুরোটা। প্রেডিক্টিভ ডেটা অ্যানালিটিক্স এর ক্ষেত্রে আমাকে করতে হবে, আমাকে মেশিন লার্নিং এর টুলস এর সাহায্য নিতে হবে, ঠিক আছে। প্রেসক্রিপটিভ ডেটা অ্যানালিটিক্স, কোশ্চেন অ্যান্সার বেসড ডেটা অ্যানালিটিক্স, ঠিক আছে। কোশ্চেন অ্যান্সার বেসড ডেটা অ্যানালিটিক্স কিছুটা হলেও পান্ডাস করতে পারে, ঠিক আছে। ডেটা অ্যানালিটিক্স লাইফ সাইকেলের মধ্যে কি পড়ছে? ডিসকভারি পড়ছে, ডেটা প্রিপারেশন পড়ছে, কালেকশন ক্লিনিং যেটা আমরা শিখবো। তা আমরা এখন কোনটা শিখবো? আমার 9 নম্বর পয়েন্টটা শিখবো, ঠিক আছে। বিজনেস প্রবলেম, অবজেক্টিভ, অ্যাভেলেবেল, তার 8 আর 9টা হচ্ছে আমরা বেসিক্যালি শিখবো। মেশিন লার্নিং এ আমরা কি শিখবো? 10, 11, ঠিক আছে, 10, 11 আর 12টাও কিছুটা, 10, 11, 12টা আমরা রিপোর্ট বা চ্যাট ড্যাশবোর্ড বানানো, প্রেজেন্টিং ফিচার্স, এগুলো সাধারণত ড্যাশবোর্ড বানানো, প্রেজেন্টিং ফিচার, এগুলো আমরা পাওয়ার বিআই দিয়ে করে থাকি, ঠিক আছে। কমিউনিকেশনস, ঠিক আছে, অপারেশনালাইজ ইমপ্লিমেন্টেশন অফ মডেল রেজাল্টস ইনটু এ রিয়েল বিজনেস এনভায়রনমেন্ট, এটা আমাদের মেশিন লার্নিং এ পড়ছে, যেক্ষেত্রে আমরা এটা দিয়ে একটা এমন মডেল তৈরি করতে পারি বা একটা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সফটওয়্যার অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি, যে থেকে বিজনেস একটা এনভায়রনমেন্টে একটা ভালো আউটকাম পাওয়া যেতে পারে, ঠিক আছে। এবার যেমন ইন্ট্রোডাকশন টু স্প্রেডশিট বলে এখানে শুরু হচ্ছে, এটা স্প্রেডশিটের একটা নোট ছিল আমার কলেজের, স্প্রেডশিট আছে। কিন্তু আমাদের কি হবে, আমরা ইন্ট্রোডাকশন টু এখানে স্প্রেডশিট করবো না, উল্টে গিয়ে আমরা ইন্ট্রোডাকশন টু পান্ডাস করবো। পান্ডাসের ফাইলটা এক সেকেন্ড। আমার একটা কোয়েশ্চেন আছে স্যার। হ্যাঁ বলুন। বলছি কোয়েশ্চেনটা হলো, যে কোনো ডেটা অ্যানালিটিক্স এ ফাইল কি হিসাবে আছে, মানে কি ফাইল টাইপ আছে, মানে এক্সেল ফাইল, মানে যে ডেটা রিসিভ করব? ডেটা অ্যানালিটিক্স কোনো ফাইলের কনসেপ্ট না। ধরুন এসকিউএল আমরা কি করি, আউটপুট বার করি টেবিল থেকে। আপনি ফাইল যে কোনো ফাইলের উপর ডেটা অ্যানালিটিক্স করতে পারেন, এক্সেল থেকেও করতে পারেন, আপনি এক্সেল এর ফাইলে কানেক্ট করতে পারেন, আপনি এসকিউএল এর ফাইলে কানেক্ট করতে পারেন, বুঝলেন? কিন্তু ধরুন এক্সেল এর যে কোনো লার্জ অ্যামাউন্ট অফ ডেটা সেটা পাইথনে আমি ফেলবো কি করে, মানে এটা তো বিশাল বড় ব্যাপার। ওটা তো আমি দেখাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটাই তো শেখাবো, ঠিক আছে। আপনি এক্সেলে 10,000 20,000 ডেটা হোক, আমরা যতটা ডেটাই থাকুক, ওটা পাইথনে চলে আসবে, সব ডেটা কানেক্ট করতে হবে। ওকে ওকে, ওটাই ঠিক আছে। খালি এক্সেলের ডেটা কানেক্ট করলে হবে না, এক্সেলের ডেটা কানেক্ট করতে হবে আপনাকে, লাইভ ওয়েবসাইটের থেকে ডেটা, এসকিউএল এর ডেটা কানেক্ট করতে হবে আপনাকে, এপিআই থেকে যদি ওয়েদার রিপোর্ট আমরা করি ডাইরেক্ট এপিআই থেকে ডেটা কানেক্ট করতে হবে, ঠিক আছে। আপনাকে তো ডেটা অ্যানালিটিক্স মানে তো বিভিন্ন ডেটা সোর্স থেকে ডেটাটাকে নেবে, প্রথমে ডেটাটা নাই পেলে সে আর কি ডেটা অ্যানালিটিক্স করবে, সেটাই। এবার অ্যানালিটিক্স একটা মিডল ওয়্যার, যে এন্ড ইউজার সে কিন্তু বুঝবে না যে আপনি কি করেছেন। সে বলবে দেখো ভাই এটা আমার এক্সেল, এই কোশ্চেন গুলো বস পাঠিয়েছে, কোনখানে মার্কেটে ট্রেন্ড ভালো হচ্ছে, কোনখানে কি হচ্ছে, প্রোডাক্ট হচ্ছে, কোন জন্য ভালো সেল হচ্ছে, হ্যাঁ আগামী স্কিমে কোনটা অফার করতে হবে না হবে,
তোমাকে দিয়েছে, বলেছে বার করে তুমি দিয়ে দাও আমাকে বিকেলের মধ্যে, ঠিক আছে? এবার আপনি নিশ্চয়ই। যখন অ্যানালাইসিস করে সবটা বার করে রিপোর্ট জেনারেট করে আপনার এমআইএস পিডিএফ বানিয়ে রিপোর্ট বানিয়ে এটাতে এই আউটপুট এসছে, এই আসছে। আমরা এখন ব্লাড টেস্ট করে রিপোর্টটা পাই, আমরা কি দেখি ও কি ব্লাডের মধ্যে কি কেমিক্যাল গুলছে? হুম হুম হুম। দেখতে যাই না, ঠিক আছে? ও ব্লাডের মধ্যে যা করছে করছে, আমি লাস্টে রিপোর্টে কাউন্টটা দেখি যে আমার প্লেটলেট কত, ব্লাড গ্রুপ কি কি। তো ডেটা অ্যানালিটিক্সের যে রিপোর্টটা আপনি দেবেন ও রিপোর্টটা পড়বে পিডিএফটা। আপনি বুঝতে ওখানে পেরেছি। আর ইউজ করেছেন না পাইথন ইউজ করেছেন না এক্সেল ইউজ করেছেন না পাওয়ার বিআই ইউজ করেছেন, যারা নিউমেরাস ম্যাটপ্লট ম্যাটল্যাব ইউজ করেছেন, যারা নিউমেরাস টুলস অ্যাভেলেবল, ঠিক আছে? আপনি ওকে। যাকে ইউজ করুন, ওর কাছে কোনো ওটা মতলব নেই। ওই যে বলেন যে আমি আপনি যদি জিজ্ঞেস করতে চান যে আমি এটা কি পাওয়ার এক্সেল থেকে করবো না পাওয়ার বিআই দিয়ে করবো না পান্ডাস দিয়ে করবো না আর দিয়ে করবো, ও আপনাকে বলবে যে তুমি যা খুশি দিয়ে করো, আমাকে বিকেলের মধ্যে দাও, এটা বসকে দিতে। ওর আউটপুট পাওয়া নিয়ে কথা আর কি। আউটপুট নিয়ে কথা, আপনি এসকিউএল দিয়ে করতে পারেন, হুম ঠিক আছে? হুম যা খুশি দিয়ে করুন না কেন, ও বিকেল বেলায় আপনার কাছে আউটপুট নেবে যে এখান থেকে আমার আউটপুট কি। বুঝতে পেরেছি। সবচেয়ে ইজি, যেহেতু চ্যাট জিপিটি এখন খুব কম, সেই জন্য পান্ডাস থেকে এক্সেল থেকে আউটপুট বার করা যায়, যেগুলো আমি আপনাদের এখানে করাচ্ছি এগুলো ডেটা অ্যানালিটিক্স ম্যানেজার বলে একটা বই আছে, আপনাকে বইটার নামও বলতে পারি। এক্সেল থেকেও সবকিছুই করা যায়, ঠিক আছে? কিন্তু আমরা তো পিভট করিও, পিভট ভি লুক আপ এগুলো তো আমরা করি, ঠিক আছে, এক্সেলে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে করা যায় সবই, কিন্তু এক্সেলে টাইম কনজিউমিং, মানে আমাকে ক্লিক করে 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 করতে হয়। এখানে কি হয়, এখানে আপনি যদি কোশ্চেনগুলোকে ফেলে দেন দিয়ে পান্ডাসে চ্যাট জিপিটিতে এবং পান্ডাসকে বলেন যে আপনি এটা থেকে একটা রিপোর্ট অ্যানালিটিক্স করে দাও, ও আপনাকে ইমিডিয়েট কমান্ডগুলো বানিয়ে দেবে। কমান্ডগুলো থেকে আপনি আউটপুট বার করে ফটাফট আউটপুটগুলোকে সিএসভি তে কনভার্ট করে আবার এক্সেল ফাইল বানিয়ে আপনাকে পাঠিয়ে দিতে পারেন। ওকে। আর যখন ফাস্ট হয়, এবার ক্লাসটা স্লো ভাবার জায়গা হচ্ছে কি, যেখানে আপনি আপনাকে এখানে মেশিন লার্নিং অ্যাড হয়ে যায়। ও বললো যে আর আগামীকালে কত সেল হবে, ঠিক আছে? এই প্রোডাক্টটার এই জোনে প্রেডিক্টিভ সেল কত আগে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাকে প্রেডিকশন করতে হচ্ছে, ঠিক আছে? সেই প্রেডিকশন বেস কাজ যদি হয় তখন আপনাকে কিন্তু বলতে হবে যে আমাকে একদিন সময় দাও, আপনাকে ভাবতে হবে। সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটিকে বললেই চ্যাট জিপিটি আপনাকে করে দেবে। সেটা দেখো একটা জিনিসের জন্য 1000টা অ্যালগোরিদম আছে। বা এই পরিকল্পনাটা নিয়েছি, এটা এটা কি হবে, এই পরিকল্পনা নিলে কি আমি সাকসেসফুল হব না হবো না। একটা ফ্ল্যাট বিক্রির জন্য একটা পরিকল্পনা নিয়েছি যে এখানে ফ্ল্যাট বিক্রি করা হচ্ছে এবং ফ্ল্যাটে ডিসকাউন্ট দেওয়া হবে, যদি কিনা তাদের গাড়ি না থাকে, যদি গাড়ি না থাকে তাহলে ফ্ল্যাট তার জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট পাবে, যদি গ্যারেজ না নেয় তাহলে ফ্ল্যাটে ডিসকাউন্ট পাবে, গ্যারেজ নিলে ডিসকাউন্ট পাবে, ঠিক আছে? এবার গ্যারেজ নেওয়া না নেওয়ার উপর কি কোনো ইম্প্যাক্ট আছে ফ্ল্যাটের প্রাইসে, সেটা তুমি খুঁজে বার করো। সেক্ষেত্রে আপনাকে প্রিন্সিপাল কম্পোনেন্ট পিসিএ করতে হবে, ঠিক আছে? কোনটার জন্য কোন অ্যালগরিদম করবেন সেটা দেখতে হবে। গাড়ি আমি বিক্রি করতে চাই, মাইলেজ এত দেয়, বয়স এত, তাহলে এই গাড়িটার দাম, এই গাড়িটার মাইলেজ এত এত, তাহলে এটা কি কত আমি দাম পাবো, প্রেডিকশন করুন। সেক্ষেত্রে দামটা প্রেডিক্ট করে বলতে হবে দামটা এত পেতে পারো, ঠিক আছে? এগুলো মেশিন লার্নিং এর পার্ট। দেখুন আপনি যখন বলছেন যে ডেটাটাকে অ্যাড করতে, দেখুন এখানে ডেটাটা অ্যাড করেছে, দেখুন ডেটাটা সিএসভি অ্যাড করেছে, এটা হচ্ছে হ্যাঁ Excel, হ্যাঁ হ্যাঁ। এটাই এক্সেল ফাইল। দেখুন রিড সিএসভি করে এটা দেখুন টেনেছে, এটা কিন্তু এক্সেল ও এর ফাইল। ও এরকম আছে। হ্যাঁ, আপনাকে আমি এক্সেলে এই ফাইলটা খুলেও দেখিয়ে দিতে পারি। তো এটা অ্যানালিটিক্স এর ফাইল, তো সিএসভি যে খোলা, এক সেকেন্ড দাঁড়ান। ডেটা তো এই দেখুন, এটা না ফাইল ছিল, দেখুন প্রোডাক্ট ক্যাটাগরি রিজিয়ন আছে, হুম 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 হুম। প্রোডাক্ট ক্যাটাগরি রিজিয়ন প্রথম টাকা দেখুন 28 আছে, এ 28, আর এখানে দেখুন এ 28 754, দেখুন 754 আছে, হ্যাঁ হ্যাঁ। তাহলে ওই ডাটাটা উঠে আসছে এখানে, ঠিক আছে? আচ্ছা। এইভাবে আমরা এটাকে এখানে কানেক্ট করতে পারি এবং এর উপরে বিভিন্ন কমান্ড আছে। এর জন্য একটা ফাইল আছে পিডিএফ, আপনারা প্রথমে পিডিএফ ফাইলটা ফার্স্টে করুন, তারপরে এটা আপনারা করবেন। এখান থেকে থিওরি পার্টটা আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? আর সাইটটার নাম আরেকবার অনন্যা বলো, পান্ডাস পিডিএফ ডাউনলোড, কিছু চলে আসে তো ভালো, বারবার নামটা আমি ভুলে যাই, দাদা বৌদি কি নাম ছিল ওই আগের দিনে যে সাইটটা, ওই নামপাই যে ফাইলটা আছে
ওই নামপাই ফাইলটা খুললেই পেয়ে যাবেন। নামপাই ফাইলটার উপরে দেখবেন সাইটটার নাম দেওয়া আছে। ওকে। ওখান থেকে আপনারা পান্ডাসটা ডাউনলোড করে দেবো, আমিও পাঠিয়ে দেবো। ডাউনলোড করে প্রথমে যেমন করে পান্ডাসটা আগের দিন চলেছিল, পান্ডাসটা করতে শুরু করুন। কালকে আমি ফাইলটা খুলে পান্ডাসটা বলবো। আজকে আমি ওভারঅল বললাম, ঠিক আছে, অ্যানালিটিক্স এর সম্বন্ধে। আমি পিডিএফ যেটা আমি দেখুনি পড়ে শোনাচ্ছিলাম এমএস ওয়ার্ড এর ফাইলটা, ওটা আমি পাঠিয়ে দিচ্ছি। কাল ক্লাস হবে, কালকে আমি পান্ডাসেরটা একটা করে কমেন্ট বোঝাবো। আজকে কোনো বোঝালাম না কমেন্টগুলো, কালকে আমি কমেন্টগুলো বোঝাবো, ঠিক আছে। যেমন ধরুন একটা কমান্ডের কথা বলছি, যেমন ধরুন এখানে ফাইলটা আছে, ডিরেক্টলি লিঙ্ক সেভ করা। যদি এটা পেন ড্রাইভে থাকতো তাহলে কি করে হতো, ঠিক আছে, পেন ড্রাইভ থেকেও করা যাবে, ঠিক আছে, ডাইরেক্ট কোনো কিছু আপনাকে পেস্ট করা প্রজেক্ট ফোল্ডার দরকার নেই। সেক্ষেত্রে কি করতে হয় আপনাকে, এখানে এই যে ডেটাটা আছে এখানে কি করতে হয় আপনাকে, রাইট ক্লিক করে কপি পাথ করতে হয়, ঠিক আছে। এখানে কপি, যদি রাইট ক্লিক করে কপি পাথ করেন আপনি, তাহলে কপি পাথ করলে আপনি কিন্তু দেবেন কপি পাথ, ঠিক আছে। তো কপি পাথ করলেও কিন্তু আপনার সেম কাজই এখানে আপনার হবে, ঠিক আছে। কপি পাথ করে আপনি করতে পারেন, ঠিক আছে। তো আমি এই ব্যাপারগুলো কালকে দেখাবো, যে কপি পাথ করা, বিভিন্ন জায়গা থেকে পেন ড্রাইভ থেকে ডেটা নেওয়া, ঠিক আছে। সেগুলো আমি আপনারা রাত্রিবেলায় পারলে এই পান্ডাস গিগস থেকে একটু পড়ে নিন, আর পান্ডাসের কমান্ডগুলো WC স্কুল থেকেও পারলে পড়তে পারেন। আমার নামপাইটা দেখছেন না তো, নামপাইটা এখন করে নিন। নামপাইটা প্র্যাকটিস করা একটু বাকি আছে, মানে আমার তো পুরোটা করা সম্ভব হয়নি, আমার টাইম ছিল না, হাতে পারিনি। ওটা করে নিন, ঠিক আছে। দেখুন এখানে দেখুন ক্রিয়েটিং ডাটা ফ্রেম, দেখুন সব বলা আছে, ডাটা ফ্রেম ইন্ডেক্স, স্লাইসিং, মার্জিং, দেখুন পিভটও আছে, পিভট ইন নামপাই, পিভটটাও আছে, মার্জিং, জয়েনিং সবগুলোই। মানে এগুলো কিন্তু রেগুলার অফিসে প্রচুর লাগে কাজ করতে, যারা কাজ করে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে।